হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে দেখো একটা সুন্দর সকাল। সুন্দর কেন বললাম? শুধু সকালে হালকা রোদ তাই নয়, কি সুন্দর একটা হাওয়া বইছে। আর ওই সময়টা ছাদে থাকতে বেশ আমার ভালো লাগছে। আর দেখো এই যে বালতিটা, এটার মধ্যে একটা ব্রোগনভিলিয়া আছে, এটা চিত্রা টাইপস আছে। কারণ আমি ভেবেছিলাম গাছটায় বাই কালারের কাগজ ফুল হবে, কিন্তু দেখছি না একটা কালারই হয়েছে। গাছটাকে নিজের মতো করে ছেড়ে রেখেছিলাম, কিন্তু যখন আমি গাছটা বসিয়েছিলাম তখন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর বেশ কয়েক মাস বাদেই কিন্তু দেখো গাছটা বেড়ে গিয়ে নিজের মতো করে ফুলও দিতে শুরু করে দিয়েছে। আর গাছটা এরকমই লম্বা হয়েছে যে ডালপালাগুলো কেমন নিচের দিকে নেমে যাচ্ছিল। তাই জন্য ভাবলাম এখন আর দেরি করলে এটা ঠিক হবে না, এটাকে এখন একটা কিছু দিয়ে সাপোর্ট দিতে হবে। তাই জন্য আমি একটা বাঁশের যে কঞ্চি হয় না, তাই দিয়ে আমি কিন্তু একটুখানি এটাকে স্ট্রেট রাখার চেষ্টা করছি, কারণ এর তো কাটিং করতেই হবে, কারণ এর মেইন ডালটা না অনেকটা লম্বা হয়ে গেছে। আর বেশি লম্বা হলে গাছটা অতটা ভালো লাগে না। ব্রোগনভিলিয়া একটু ছেটে রাখলে বেশি সুন্দর লাগে। আর ফুলগুলো দেখো কতটা বড় হয়েছে, আর কি ভালো লাগছে দেখো দেখতে। আর শুধু তাই নয়, আমাদের মতো বাগানীদের কাছে কিন্তু জানো তো এক্সট্রা গাছ পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। তার কারণ হচ্ছে আমার এই বালতিটার মধ্যে দেখো দুখানা ফুলের গাছ কোথা থেকে হয়েছে আমি জানি না, হয়তো কোনো মাটিতে কোনো বীজ ফিজ আমারই হাতের কারণে পড়ে গেছিলো, বা সেই জন্য দেখো বালতির মধ্যে কি সুন্দর দুটো এক্সট্রা গাছ হয়েছে। তাই জন্য আমি গাছ দুটোকে পরিষ্কার করলাম না, বাকি ঘাসগুলো তুলে দিলাম, কারণ দেখাই যাক কি ফুল গাছ হচ্ছে। আর একটা লাল শাকও হয়েছে, তো দেখতে কি ভালো লাগছে না? তাই জন্য সঙ্গে কিন্তু আমি একটা ফুল ছিঁড়ে মাথায় দেওয়ার চেষ্টা করলাম, যাতে একটু মন ভালো হয়, কিন্তু সেটাও হাওয়ার জন্য পড়ে যাচ্ছিল। আর গাছটা দেখো ক্লিন করার পরে সত্যিই ভালো লাগছে না। আর গাছটার দেখো ক্লিন করার পরে গাছটা কতটা লেন্থ শুধু দেখো। গাছ ভর্তি যেমন ফুল তেমনটাই কিন্তু বালতিটাও দেখো বালতির মধ্যে দিয়েছি, যাতে আমি আর 1 বছর গাছটা চেঞ্জ না করলেও সেটা ঠিকঠাকই থেকে যায়। আর গাছটা কীরকম ছিল শুধু সেটা একবার দেখো, কতটা অগোছালো, চারিদিকে ঘাস, ডালপালাগুলো নিচের দিকে নেমে যাচ্ছিল। কারণ একটু